অনেকের কাছে এই পিঠা অপরাজিতা নামে পরিচিত, আবার অনেকে এটাকে নকশি পিঠাও বলে। পিঠাটা কিন্তু দেখতে অনেক বেশি আকর্ষণীয় ও মজাদার। শুরুতেই আমি একটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণে পানি, হাফ টেবিল স্পুন লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এরপর পানিটা খুব ভালো করে বলকাতে থাকলে এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণে চালের গুঁড়া। 2 কাপ পরিমাণে পানির জন্য 2 কাপ পরিমাণ চালের গুঁড়াই যথেষ্ট। এখন সবকিছুর সঙ্গে একটুখানি মিশিয়ে নিব। আর এরপরে চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে দিব। এই ৫ মিনিটের মধ্যে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটাকে যাতে একদম লোতে রাখা হয় সেদিকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে। ৫ মিনিট পর আবারও চলে আসলাম। এই পর্যায়ে আবারও খুব ভালো মতো উল্টে পাল্টে একবার নেড়ে নিচ্ছি। আর আমি অল্প একটু নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে নামিয়ে নিলাম আর ২ মিনিটের মতো অপেক্ষা করে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আপনি যদি সঙ্গে সঙ্গে এটাকে ময়ান দিতে যান সেক্ষেত্রে হাত পুড়ে যাবে, কারণ অনেক বেশি গরম থাকে, তাই ২ থেকে ৩ মিনিট একটু অপেক্ষা করে নিতে হবে। আচ্ছা, এ পর্যায়ে ১ চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এখন ৫ থেকে ৬ মিনিট সময় নিয়ে সবকিছু খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আপনি এই ডোটাকে যত ভালো মতো ময়ান দিয়ে নিবেন পিঠাগুলো কিন্তু ততই সুন্দর হবে আর কোনোভাবেই ফেটে যাবে না। আচ্ছা, খুব সুন্দরভাবে ৫ থেকে ৭ মিনিট ময়ান দেওয়ার পরে আমি বড় বড় করে ৪ টা লেচি কেটে নিব। আর আমি যেভাবে আজকে পিঠাটা বানিয়ে দেখাবো এভাবে করে বানালে একসঙ্গে অল্প সময়ে অনেকগুলো পিঠা বানাতে পারবেন। আমি আপনাদের সঙ্গে ২ রকম পদ্ধতি শেয়ার করব এই পিঠাটা বানানোর। আচ্ছা, একটা লেচি নিয়ে আমি খুব ভালো মতো ময়ান দিয়ে নিয়েছি আর এখন রুটির মতো করে বেলে নিব। রুটির মতো বেলে নিলেও খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ভারীও করা যাবে না। রুটিটা গোল না হলেও কোনো সমস্যা নেই। যেরকমই হোক না কেন, একটু মোটাও না, একটু পাতলাও না, এরকম করে বেলে নিলেই হয়ে যাবে। যেই আপুরা নতুন আছেন তারা এভাবে করে খুব অল্প সময়ে অনেকগুলো পিঠা বানাতে পারবেন। এখন একটা বোতলে ঢাকনা নিয়ে নিলাম আর এই ঢাকনাটা দিয়ে গোল করে একটা সাইডে থেকে কেটে নিব। একটু কাছ থেকে দেখিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় আমি কতটুকু মোটা করে রুটিটাকে বেলে নিয়েছি। আচ্ছা, একই রকমভাবে পুরো রুটিটাকেই কেটে নিতে হবে। আর এভাবে করে বানালে যেটা হবে সবগুলো পিঠা এক সাইজের হবে, কোনোটা ছোট কোনোটা বড় হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আপনাদের সঙ্গে আরও একটা পদ্ধতি শেয়ার করব, ওই রকমভাবে বানালে কোনো বেলাবেলির ঝামেলা থাকবে না, তবে পিঠা বানাতে অনেক বেশি সময় লাগে আমার কাছে যেটা মনে হয় আর কি। আচ্ছা, এখন একদম ছোট ছোট লেচি নিব আর এভাবে করে হাতে ডলে ডলে সেমাইয়ের মতো করে বানিয়ে নিতে হবে। এই কাজগুলো আসলে অনেক বেশি সহজ, যখন আপনারা বাড়িতে ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। একদম ছোট্ট ছোট্ট লেচি নিয়ে ২ হাতের সাহায্যে এরকম ডলা দিয়ে নিলেই হয়ে যাবে। আর আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই হাতের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিবেন, তাহলে দেখবেন এই পিঠাগুলো আরো সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যে গোল পিঠাটা আমি কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। আর লম্বা সেমাইয়ের মতো যে পিঠাটা বানিয়ে নিয়েছিলাম সেটা মাঝখানে দিয়ে এভাবে আটকে দিতে হবে। এমনভাবে চেপে চেপে আটকে দিবেন যাতে কোনোভাবেই আর বেরিয়ে আসতে না পারে। এই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে। এই জিনিসটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এটা খুবই সহজ একটা ডিজাইন, যে কেউ চাইলে এটা বানাতে পারবে। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর, একদম ফুলের কলির মতো লাগে। আমার কাছে তো এই ডিজাইনটা খুব বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আচ্ছা, আমি আরো একটা পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করব আপনারা দেখেই বুঝতে পারছেন। একই রকমভাবে অনেকগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। আর এখন আপনাদের সঙ্গে আরো একটা পদ্ধতি শেয়ার করব, যেভাবে বানালে কোনো বেলাবেলির ঝামেলা করতে হবে না। খুবই ছোট্ট একটা লেচি নিয়ে গোল করে এরকম হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিয়েছি। আর যে সেমাইয়ের মতো লম্বা করে পিঠা বানিয়ে রেখেছিলাম ওটা তো একবার দেখিয়ে দিয়েছি, সেটা নিয়ে এভাবে চাপ দিয়ে আটকে দিলেই হয়ে যাবে। তবে এইভাবে বানালে সময় একটু বেশি লাগবে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আমি কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি মাত্র ২ কাপ চালের গুঁড়া দিয়ে। এইদিকে আমি তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা হালকা গরম হয়ে আসলে একটা একটা করে পিঠা দিয়ে দিব। একসঙ্গে সব পিঠা ঢেলে দিতে যাবেন না, সেক্ষেত্রে সব একখানে পড়ে যাবে আর একখানে জমাট বেঁধে যেতে পারে, তাই একটু সরিয়ে সরিয়ে আস্তে আস্তে পিঠাগুলোকে দিতে হবে। একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে সব থেকে বেশি ভালো হয়। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে আছে আর চুলার আঁচটাকে একরকম ভাবে রেখেই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো একসঙ্গে বানিয়ে ৩ মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না।
আর পিঠাগুলো যখন একটু হয়ে আসছে তখন কিন্তু একা একাই উপরের দিকে ভেসে উঠছে। দেখেই বুঝতে পারছেন। আমি একটা কাঠির সাহায্যে আলতো হাতে একটু নেড়ে দিব যাতে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভেসে উঠতে পারে। আর একটু খেয়াল রাখবেন খুব বেশি জোরে নাড়াচাড়া করার দরকার নেই। তাহলে অনেক সময় দেখা যায় পিঠা ভেঙেও যেতে পারে। একটু ভাজা হয়ে আসলে তখন ইচ্ছে মতো নাড়তে পারবেন, তখন আর কোনো সমস্যা নেই। একবার ভেজে আমি সবগুলো পিঠাকে উঠিয়ে নিব। আপনারা যদি এগুলোকে সংরক্ষণ করে খেতে চান তাহলে এ পর্যায়ে একটা ভাজা দিয়ে রেখে দিতে হবে। এরকম হালকা লালচে রং চলে আসলেই পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা করে তারপরে সংরক্ষণ করতে হবে। গরম, গরম কোনো জায়গার মধ্যে রেখে দিবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে আমি অর্ধেকটা পিঠা একটা বাটিতে করে রেখে দিব। এভাবেই থাকবে ২ থেকে ৩ মাস পর্যন্ত ভালো। এরপর যখনই ইচ্ছা করবে নামিয়ে আরেকবার ভেজে খুব ভালোমতো শিরাতে পাক দিয়ে নিলেই হয়ে যাবে। আর বাকি অর্ধেকটা পিঠা আমি আরো একবার ভাজতে দিয়ে দিলাম। কারণ যদি শিরাতে ভেজাতে চান তাহলে এরকম ২ বার করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে পিঠাগুলোতে খুব সুন্দর একটা রং চলে এসেছে। আমি নামিয়ে নিব। অতিরিক্ত ব্রাউন কালার করতে যাবেন না। এরকম লাল রংটা একটু গাঢ় হয়ে আসলেই নামিয়ে নিতে হবে। পিঠাগুলোকে পাক দিয়ে নেয়ার জন্য একটা প্যানের মধ্যে খেজুরের ঝোল গুড় নিয়ে নিলাম ১/২ কাপ পরিমাণে, আর সাথে ১/২ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পানি। সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়। আর সবকিছু খুব ভালোমতো মিশিয়ে নিব। এরপর যখন বলক চলে আসবে ২ থেকে ৩ মিনিট খুব ভালোমতো জাল করে নিব। আর তারপর এখানে সামান্য একটু লেবুর রস দিয়ে দিব যাতে পরবর্তীতে শিরাটা জমে না যায় আর পিঠাটা শক্ত হয়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে ঘি। এটা ফ্লেভারের জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিটা ব্যবহার করলে। সবশেষে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে পিঠাটা যাতে একটু গরম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পিঠাও যদি গরম থাকে আর গরম শিরার মধ্যে দেয়া হয় তাহলে একদম শিরাটা খুব ভালোমতো পিঠার ভিতরে ঢুকে যায়। তাই অবশ্যই যখনই পিঠার মধ্যে শিরাটা দিবেন খেয়াল রাখতে হবে পিঠাটা যাতে গরম থাকে। আচ্ছা, ১ মিনিটের মতো সময় নিয়ে আমি সবকিছুকে চুলার উপরে মিশাতে থাকবো আর তারপরে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি সময় চুলার উপরে রাখা যাবে না, তাহলে একদম শক্ত হয়ে যাবে সবকিছু। এই পর্যায়ে পিঠা একদম রেডি হয়ে গেছে। আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। পিঠাগুলো উপর দিক থেকে ক্রিস্পি, ভিতর দিক থেকে নরম আর রসে ভরপুর। আশা করব দেখেই বুঝতে পারছেন এটা কত বেশি লোভনীয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।